রাজপথে আছি ভাই, আমরা এই রাজপথ ছাড়ার লোক না। তো সেখান থেকে আজকে জুলাইতে আমরা দেখেছি সাধারণ অবশ্যই পাবো, কারণ জুলাই, আমি বললাম না যে জুলাই সনদ শুধু আমাদের ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য না, এটা পুরো বাঙালি জাতির মুক্তির সনদ। তো বাঙালি জাতির যেহেতু মুক্তির সনদ, সেহেতু তারা অবশ্যই এই সনদ বাস্তবায়ন না হলে সেহেতু অবশ্যই আমরা সবাইকে পাশে পাবো, সবাই নেমে আসবে। বিএনপি কেন আসলে মেনে নিচ্ছে না, কি মনে করছেন আসলে? বিএনপি কেন মেনে নিচ্ছে না, এটা হলো গিয়া কি বলবো, বিএনপির যিনি যিনি এখন যে প্রধানমন্ত্রী হয়েছে, উনি তো আসলে দেশে ছিল না। তো উনি কীভাবে বুঝবে যে দেশের মানুষের যে ত্যাগ? উনি তো অনলাইনে শুধু দেখছে, উনি তো অনলাইন আর কি রাজনীতিবিদ, আমরা যেটা আর কি বলি। তো আমি জনাব তারেক রহমানের কথা বলতেছি। তো সেহেতু আমরা, উনি যদি দেশে থাকতো তাহলে দেশের মানুষের অবস্থাটা বুঝতো যে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমরা কিভাবে স্বৈরাচারের পতনটা ঘটিয়েছি। তো ওইটা যদি উনি বাস্তব মাঠে থেকে দেখতেন, তাহলে উনি আজকে এই কথা বলতেন না যে আমরা জুলাই সনদ মানি না, গণভোট মানি না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সংসদে কিন্তু বিরোধী দল রয়েছে এবং অবশ্যই আমি তো এখানে বাইরে আছি, ভিতরের আমরা আমাদের যারা প্রতিনিধি আছে বা যারা আছে তারা অবশ্যই জুলাই যে সনদ নিয়ে তারা জুলাই সনদের পক্ষে কথা বলছে, এবং জুলাই সনদ যাতে বাস্তবায়িত হয় সেই উদ্দেশ্যে বা সেই লক্ষ্যে তারা কথা বলতেছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে যারা জুলাই যোদ্ধা যারা সংসদে আছে তারা তো মূলত সংসদ সদস্য না, তারা মূলত তাদের দাবিটা নিয়েই গেছে ওখানে। তো যদি বাস্তব না হয় তাহলে তো সংসদে আমাদের কোনো কাজ নেই, আমাদের রাজপথে কাজ। আমরা আন্দোলন সংগ্রাম বা আমাদের যেটা আছে, আমাদের যে অস্ত্র আছে, আমাদের যে কণ্ঠস্বর আছে, সেটা আমরা রাজপথে তুলে ধরবো, আমরা রাজপথে থাকবো এবং জুলাই যোদ্ধারা রাজপথে যদি আমরা আবার নামি, আমরা সাধারণ জনগণকেই শুধু পাশে চাই। আমাদের যে মিডিয়া ভাইরা আছে তাদেরকে আমরা পাশে চাই, যেহেতু তাদের ছাড়া আমাদের এই কণ্ঠস্বর, আমাদের কথাগুলো সবার কাছে পৌঁছাবে না। শুধু দেশে না, আমাদের যে দেশের বাইরে আমাদের চাওয়া পাওয়া দাবিগুলো আমাদের মিডিয়া ভাইরাই তুলে ধরে। তো সেক্ষেত্রে আমাদের সাধারণ যারা জনগণ আছে, সাধারণ মানুষ পাশে থাকবে এবং মিডিয়া ভাইরা পাশে থাকবে, এটাই চাই। যারা আগে সমস্যা জেনে তাদের মধ্যে কাউকে চান কিনা এই যদি আবার যদি মাঠে নামতে? অবশ্যই এক্ষেত্রে আমাদের হাসনাত ভাই আছে, উনি তো থাকবেন, আমরা তাকে পাশে চাই। নাহিদ ভাইকে চাই, যারা জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম ভাইকে আমরা চাই।